ওয়েলকাম টু কিশোরা ইউটিউব চ্যানেল। তো কিশোরা ইউটিউব চ্যানেলে আমি এবং আমার যে সহকর্মীরা রয়েছে তারা প্রতিনিয়ত তোমাদের জন্য পরিশ্রম করে ভিডিও বানিয়ে প্রত্যেকটা ক্লাস দিয়ে দিচ্ছে, যাতে তোমরা খুব ভালো করে শিখতে পারো এবং পরীক্ষায় ভালো মার্কস পেয়ে তোমরা পাস করতে পারো। তো সেরকমই একটা ভিডিও আজকে আমি নিয়ে আসছি তোমাদের সামনে, কি সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে আসন বিন্যাস যেটাকে বলা হয় বাংলায়। প্রত্যেকটা পরীক্ষার জন্য এই সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে খুব অল্প সময়ের মধ্যে দিয়ে আমি এই সিটিং অ্যারেঞ্জমেন্ট সলভ করতে পারবো এবং তোমাদেরকে শিখিয়ে দেব, তোমরা সেটা শিখে নেবে। তাই ভিডিওটা কোনো জায়গায় পজ না করে তোমরা বা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখবে, তাহলে বলে দিচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্টে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি তোমাদের আজকে দু রকম টাইপ শেখাবো, বোঝা গেল? আর একরকম টাইপ সেটা পরে আমি শিখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো আমরা শুরু করে দিই। তো সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে যে লেফট আর রাইট, লেফট আর রাইট, কোন দিকটা লেফট আর কোন দিকটা রাইট আমি দেখিয়ে দিচ্ছি। তো কোন দিকটা লেফট হতে পারে, তোমার হাতের যে দিকটা লেফট ওই দিকটাই লেফট, মানে এটা লেফট। বাংলায় কি বলবো, বাম দিক বা বাঁ দিকও বলা যায়, কোনো সমস্যা নেই। আর এই দিকটা হচ্ছে রাইট, রাইটকে কি বলবো আমরা, ডান দিক। তো যখন তোমাকে বাদিকের কথা বলবে তখন তুমি এই দিক থেকে বসানো স্টার্ট করবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে আসন্ন বিন্যাস, মানে আসন বসিয়ে দেবে তাকে। আর যখন ডান দিক বলবে তখন এই দিকটা থেকে বসাতে হবে, বোঝা গেল? তো লেফট লিখবো না, আমি এল লিখবো, এল ফর লেফট আর আর ফর রাইট। বলতেই পারে কোথাও লেফট দিক বা বাদিক থেকে, বা কখনো বলে ডান দিক থেকে। এবার কখনো তোমাকে কি বলতে পারে যে কোনো ব্যক্তি উত্তর দিকে মুখ, মানে পাঁচজন বন্ধু সবাই উত্তর দিকে মুখ করে বসে। আমি অবশ্যই ডিরেকশন টেস্ট তোমাদের করিয়েছি, উত্তর দক্ষিণ পূব পশ্চিম কোন দিকটা বুঝিয়েছিলাম। তো যারা জানো না দেখোনি ডিরেকশন টেস্ট, অবশ্যই আমার লিঙ্কে যাবে, জিআই লিঙ্কে গিয়ে, জিআই এর প্লে লিস্টে যাবে, ওখানে গেলেই পেয়ে যাবে। তো উত্তর দিক যদি বলে তখন আমরা এই দিকে মুখ করে বসাবো, উপর দিকে। এটা হচ্ছে নর্থ, উপর দিকে ফেস থাকবে। যদি বলে দক্ষিণ দিকে তখন এই দিকটাকে বলা হয় সাউথ দিকটা। এবার বলে যদি পূর্ব দিকে তাহলে এই দিকটা ফেস করতে হবে। এবার যদি পশ্চিম বলে তাহলে এই দিকটা। তো চারটা দিক দিয়ে বলতে পারে, উত্তর দক্ষিণ পূব পশ্চিম দিকে মুখ করে বসানোর কথা বলতে পারে। তো যেদিকেই বসানোর কথা বলুক না কেন, আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো যে তুমি একদিকে বসিয়ে, মানে নর্থ উত্তর দিকে বসিয়ে তুমি উত্তর করতে পারবে। সে কোন দিকে বলে বলে, যদি পূর্ব দিকেও বলে তবুও পারে, পশ্চিম দিকে বললেও পাবে। তো চলো আমরা শুরু করে দিই, খুবই শর্ট ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের শিখিয়ে দেবো। চলো দেখতে থাকো। তো 1 নাম্বার, মানে এখানে দুটো কোশ্চেন তাই 1, 2 দেওয়া আছে। একটি সারিতে 5জন বন্ধু এ বি সি ডি ই বসে আছে, ভালো কথা। তো 5জন বন্ধুকে এ বি সি ডি ই বসে আছে এ কমা বি এর বাদিকে। এ কার বাদিকে, বি এর বাদিকে, কিন্তু সি এর ডান দিকে। চলো এ কার বাদিকে, যার কথা বলবো এ, তার মানে এ, এই যে একে আমি এখানে বসালাম। এ কার বাদিকে, বি এর বাদিক। বলো তো বিকে কোথায় বসালে বাদিক হবে? দেখো বিকে যদি তুমি এইখানে বসাও, তো তোমার হাতের কি বাদিক এইটা না ডান দিক, তাহলে বি এখানে হবে না। বিকে যদি এখানে বসাও তাহলে বি এখানে তোমার হাতের দিক ধরেই করবে, তাহলে বি এর বাদিকে এ হয়ে গেল না। আর সি এর ডান দিক, তাহলে সি কে এখানে বসাও, দেখো তোমার হাতের ডান দিকে এ পড়ে গেল, তাহলে সি এরও ডান দিকে এটা। ডি কমা বি এর ডান দিকে কিন্তু ই এর বাঁ দিকে। ডি আবার কার ডান দিকে, দেখো বি এর ডান দিকে। তাহলে বি কোথায়, এই যে বি, বি এর ডান দিকে এইটা হবে, এখানে ডি হবে। আবার এই ডি কার বাদিক, দেখো বলছি ই এর বাদিক, তাহলে ই কে এখানে বসাও। এই যে কমপ্লিট আমার বসানো, 5জনকেই আমি বসালাম, এই যে 5জন হয়ে গেল বসানো। কোশ্চেন 1, কে মাঝখানে বসে আছে? তো দেখো বোঝাই যাচ্ছে মাঝখানে কে আছে, বাবুরাম হয়ে বি বসে আছে মাঝখানে। মাঝখান মানে সামনে দুজন পরে দুজন, তাহলে মাঝখানে তো বি হবে না, তাহলে অ্যান্সার বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশনও বি। চলো 2 নম্বর কোশ্চেন, এখান থেকে কী দিয়েছে, কে ডান প্রান্তে বসে আছে? ডান দিক কোনটা, আমি একটু আগে বললাম ডান দিক মানে এইটা, ডান দিকে কি ই আছে, তাহলে ই হবে অ্যান্সার, মানে এই যেটাই। বোঝা গেল, ক্লিয়ার? চলো নেক্সট। 3 নম্বর, এখানে শুধু একটাই কোশ্চেন তাই 3 নম্বরই দেওয়া আছে। চলো আমরা আগে এখানে
তো 3 নাম্বার, এখানে শুধু একটাই কোশ্চেন তাই দেওয়া আছে। চলো আমরা 3 নাম্বারটা করব। একটি সারিতে ABCDE 5জন বন্ধু বসে আছে। এ কমা বি এর ডান দিকে বসে আছে। চলো বিকে বসাও ইচ্ছা মতো, এই যে বিকে বসালাম। বি বি এর ডান দিকে কে বসছে? এ বসছে, তাহলে এ তাহলে ডান দিকে, এইটা হবে তোমার হাতের ডান দিক। দেখো লক্ষ্য করো, এটাই তোমার হাতের ডান দিক। ই কমা বি এর বাদিকে, ই আবার কার বাদিকে? বি এর বাদিকে, যে ই বসালাম। দেখো বি এর এটা বাদিক, তোমার হাতের বাদিকে এইটা হবে। কিন্তু সি এর ডান দিক, তাহলে ই আবার সি এর ডান দিক, মানে এইটা হবে সি এখানে। যদি এ কমা ডি এর বাদিকে, এ আবার কার বাদিক? ডি এর, তাহলে ডি কে এখানে বসাতে হবে, তাহলে ডি এর বাদিক চলে আসলো এটা। 5জন হয়ে গেল বসানো। কোশ্চেন মাঝখানে কে বসে আছে? মাঝখানে কে বসে আছে এখানে? এই যে মাঝখানে, তাহলে বি হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? অপশনও বি। চলো 4 নাম্বার, খুবই দারুণ একটা বড় জিআই দিয়েছে, তো আমরা 4 নাম্বারটা করব মজা করে। ক্লিয়ার? চলো, এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ কমা জি 7জন বন্ধু। চলো তোমরা কমেন্ট বক্সে উত্তর জানাও, দেখি পারো কি না। 7জন বন্ধু পূর্ব দিকে মুখ করে বসে একটি বেঞ্চে বসে আছে। পূর্ব দিক মানে বলছিলাম এই দিক। তো যেদিকে বলুক না কেন আমরা উত্তর দিকেই মুখ করে বসিয়ে করব। ক্লিয়ার? তাহলে ডান দিক বা দিকটা আমাদের সুবিধা হবে না? আগে করে তারপরে দেখবে কিভাবে পূর্ব দিকে ওদের মুখটাকে ঘুরিয়ে দেই। তো চলো, সি কমা ডি এর ঠিক ডান দিকে। চলো সি কার ডান দিকে? ডি এর, তাহলে সি কে এখানে বসাও। ডি এর ডান দিক মানে ডি এখানে হবে। বাস হয়ে গেল ডি এর ডান দিক। বি যে কোনো একটি প্রান্তে বসে আছে এবং ই ঠিক তার পাশেই। তাহলে আমি দুটো নেব, একটা এখানে লাইন নেব, একটা এখানে, কারণ দুটো প্রান্ত বলছে। তাহলে তুমি হয় বিকে যে কোনো একটি প্রান্তে, হয় বিকে এই প্রান্তে বসিয়ে দাও, আর না হলে বিকে এই প্রান্তে বসিয়ে দাও। কোনটা হবে পরে আমরা নিতে পারবো জিআই করতে করতে। এই যে বসাবো সবাইকে, যখন আমরা দেখবো যে এইটা যদি নেওয়া যায় তাহলে এইটা ঠিক, আর এইটা নেওয়া গেলে এটা ঠিক সারি। ঠিক আছে? আবার বি এর পাশে কে? ই, তাহলে ই কে তুমি বি এর পাশে বসিয়ে দাও। সেম, ই কে তুমি বি এর পাশে বসিয়ে দাও, দিলাম। জি কমা ই ও এফ এর মাঝখানে, তাহলে এখানে যদি ই থাকে এখানে হবে এফ, তার মাঝে জি। এখানে ই থাকলে এখানে হবে এফ, তার মাঝে জি। তাই তো বলছে জি ই ও এফ এর মাঝখানে। ক্লিয়ার? ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। দক্ষিণ দিক কোনটা রে বাবা? যদি পূর্ব দিকে মুখ করে থাকে দক্ষিণ দিক এইটা হবে। এখান থেকে 3 নম্বরে 1 2 3, তো এখান থেকে যদি 3 নম্বরে এবার দেখতে হবে কোনটায় বসাবো। 3 নম্বরে ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। ক্লিয়ার? তো চলো এইটাকে যদি আমরা নেই, যদি এই রটাকে নেই, এদেরকে যদি পূর্ব দিকে, এদেরকে পূর্ব দিকে যদি ঘোরায় দেই, এটা মুখ হয় পূর্ব দিক, হ্যাঁ কি না? এবার এদেরকেও যদি ঘোরায় দিই তাহলে এদেরও তাই পূর্ব দিক হবে, উপরের দিকটা হবে পূর্ব দিক। তার মানে যদি এইটাকে তুমি ঘোরাও তাহলে এরকম পেয়ে যাবা রটা। প্রথমে বি পাবা, তারপরে ই পাবা, ভালো করে বুঝবে, তারপরে জি পাবে, জাস্ট ঘুরিয়ে দেবে করার পরে, হ্যাঁ। তারপর এফ পাবে, তারপর ডি পাবে, তারপর সি পাবে। এবার এটাকে ঘোরাও, এটাকে ঘোরালে ডি উপরে যাবে, তারপর সি, তারপর এফ, তারপর জি, তারপর ই, তারপর বি। হয়ে গেল। কোনটা নেব দেখা যাক। এবার বলছে ডি দক্ষিণ প্রান্ত থেকে তৃতীয়। ডি দক্ষিণ প্রান্ত মানে এইটা, এটা থেকে ডি তৃতীয়, তাহলে এই জায়গাটাতে নিতে পারি। এখানে তো গেলে একদম উপরে হয়ে যাচ্ছে, তাই না? দক্ষিণ প্রান্ত থেকে তৃতীয় যদি ডি হয় তাহলে এখানে একজন বসবে, তার মানে এই রটা নেওয়া যাবে না, এইটা ভুল, এটা নেওয়া যাবে না। তাহলে এইখানে যদি একজন বসে, এবার আমরা কাকে ওখানে বসাবো দেখা যাক। বসলো কয়জন? 1 2 3 4 5 6 জন। আর লাগে একজন, কে বাদ গেল? লক্ষ্য করো কেউ বাদ গেছে। এ দেখো এখানে নেই, এই যে রটা আমি লিখলাম এখানে তো এ নেই। তার মানে একে যদি তুমি এইখানে বসিয়ে দাও,
একে যদি তুমি এইখানে বসিয়ে দাও, দেখো দক্ষিণ থেকে 1 2 3 নম্বরে ডি বসে গেল। তাহলে এইটা আমার তৈরি হয়ে গেল। পূর্ব দিকে ঘুরিয়ে দিলাম আমি। বেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে? বেঞ্চের অপর প্রান্তে বসে আছে এ। বি কেন হবে না বলো তো? কারণ বি অলরেডি বলেই দিয়েছে বি যে কোনো একটি প্রান্তে বসে। বি হবে না, অপর প্রান্ত। তাহলে এইটা উত্তর, এর নিচের অপর প্রান্ত হচ্ছে এইটা। তাহলে অ্যান্সার হবে এ। বোঝা গেল? ক্লিয়ার? এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো পূর্ব দিকে বলছে, আমি এটা করার পরে পূর্ব দিকে দেখে ঘোরাই দিলাম। ক্লিয়ার? যদি পশ্চিম দিক বলতো, এদের মুখটা পশ্চিম দিকে ঘোরাইতাম, তখন এইভাবে সি থেকে স্টার্ট, মানে এইটা তখন উপরে যাইতো। পূর্ব বললে এইটা উপরে যাবে, পূর্ব বললে হ্যাঁ এখান থেকে স্টার্ট হবে। পশ্চিম বললে এইটা উপরে যাবে। চলো এবার নেক্সট 5 নাম্বার কি বলছে? এ বি সি ডি ই এফ 6 জন বন্ধু, তাই না? কতজন বন্ধু? 5 এবং 6 দুটো আছে। এ বি সি ডি ই এফ 6 জন বন্ধু এক সারিতে পশ্চিম দিকে মুখ করে। থাক, পশ্চিম দিকে মুখ করে আমরা উত্তর দিকে করাবো। ডি এ ও সি এর মাঝখানে, তাহলে এ আর সি এর মাঝখানে ডি। চলো, এ এবং সি এর মাঝখানে হচ্ছে ডি, এই যে দিলাম ডি। এ আর সি এর মাঝখানে একটু ডি দিয়ে দিলাম, একটু কালিটাকে বেশি করে নেই, হালকা করে। তাহলে এ আর সি এর মাঝখানে ডিকে বসালাম। বি কমা সি এর ডান দিকে, সি এর ডান দিক মানে এইটা হবে, এইখানে বিকে বসিয়ে দাও। কিন্তু এফ এর বাদিক, এই বি আবার কার বাদিক? এফ এর বাদিক। তাহলে এফকে এখানে নাও, দেখো এটা তোমার বাদিক চলে আসলো। তাহলে এখানে পেলাম এ, এখানে পেলাম ডি, এখানে পেলাম সি, এখানে বি, এখানে এটা হয়ে গেল। ই ডান দিকের শেষে বসে নাই। তাহলে ই যদি ডান দিকে, 6 জন তো 5 জন হলো, তা ডান দিকে শেষে বসে নাই। আমরা জানি এইটা লেফট আর এইটা জানি রাইট। তা ডান দিকে যদি শেষে বসে না থাকে, বাঁ দিকে শেষে বসে দাও। তাহলে বাঁ দিকের শেষে আমি ইকে বসিয়ে দিলাম, এখানে একটাই বাকি আছে ঘর, হয়ে গেল আমার সারি। তাহলে ডান দিকের শেষে কে বসে আছে? ডান দিকের শেষে কে? ডান দিকের শেষে এফ বসে আছে। তাহলে অ্যান্সার এফ হবে। তো চলো এ বা এফ, এখানে এক্স ওয়াই চলে আসছে কেন বা? আচ্ছা চলো, কোনো সমস্যা নেই, একটু অ্যান্সার টাইপিংয়ে ভুল হয়ে গেছে। তার মানে ডান দিকের শেষে তাহলে কে বসলো? তাহলে এ বসলো। ক্লিয়ার? কোশ্চেন টু, বাঁ দিকের শেষে কে বসে? বাঁ দিকের শেষে ই বসে আছে, এই যে। বোঝা গেল? চলো নেক্সট আমরা করি এবার তাহলে। তো চলো এবার 7 নম্বর আমরা করি তাহলে। খুব সুন্দর একটা জিআই, একদম বড় সুন্দর। চলো করব আমরা। সি ডি ই পি কিউ আর এর উত্তর দিকে মুখ করে বসে আছে একটা সোজা লাইনে। ভালো কথা। কিউ এর ডান দিকে মাত্র 3 জন, তাহলে কিউকে এখানে বসালাম। ডান দিকে এটা 1 2 3 জনকে বসালাম, আর কেউ বসতে পারবে না। বাকিরা তাহলে বাঁ দিকে বসবে, 1 2 3 4 7 জন হয়ে গেল। এবার পি এর ডান দিকে শুধুমাত্র সি, তাহলে পি কে এখানে বসে, ডান দিকে শুধু পি সি বসলো। পি এবং ই এর মাঝখানে 3 জন, যে পি আর ই এর মাঝখানে 3 জন, তো 3 জন হলে 1 জন 2 জন 3 জন, তাহলে এখানে ই কে বসালাম। ডি আর এর বাঁ দিকে, ডি আবার কার বাঁ দিকে? আর এর বাম দিকে, কিন্তু এসে ডান দিকে কোথাও বসে আছে। ভালো কথা। কোশ্চেন, এসের ডান দিকে, আচ্ছা ডি আর এর বাম দিকে, আর এর বাঁ দিকে ডি, আর এসের ডান দিকে। তাহলে ডি আর এর বাঁ দিকে, আর এর বাঁ দিকে ডি। আচ্ছা, আর এর বাঁ দিকে যদি ডি বসানো যায়, তাহলে বলছে ডি আর এর বাম দিকে, কিন্তু এসের ডান দিকে কোথাও যে কোনো এক জায়গায় বসে আছে। আচ্ছা, ডি আর এর বাম দিকে, তো আর কে আমরা কোথায় বসাতে পারি? এখানে যদি আর কে বসাই আমরা, আর এর বাম দিকে যে কোনো জায়গা বলতে এটা বসাবে ডি। আবার এসের ডান দিক বলবে, তাহলে এস তাহলে কোথায় বসাবো? এখানে বসাবো। হয়ে গেল। কোশ্চেন এবার কি, এস ও আর এর মাঝে কতজন? দেখো যে এস আর আর এর মাঝে কতজন হবে? 3 জন হবে। এবার তুমি বলতেই পারো
যে এসকে এখানে কেন বসালাম না, এখানেও তো বসা যেত, হ্যাঁ যাবে, তখন অ্যান্সার কতজন হবে, 4 জন, কিন্তু 4 জন তো অ্যান্সারে নেই, তাহলে 3 জন আছে, 3 জন অ্যান্সার হবে, ক্লিয়ার। তাহলে এস ও আর এর মাঝে 3 জন বসে আছে। চলো নেক্সট, 8 থেকে 10, মানে এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে, চলো করি। বলছে এবিসিডি এফ জি 7 জন বন্ধু একটি বেঞ্চে বসে আছে, সি কমা এ ও জি এর মাঝখানে, সি কার মাঝখানে, এ আর জি এর মাঝখানে, তাহলে 7 জন, এ আর জিকে বসাও, এ জি এর মাঝে সি, ক্লিয়ার। বি, বি ই এর ঠিক বাদিকে, আবার জি সি ও ই এর মাঝখানে, জি আবার কাজ সি আর ই এর মাঝখানে, তাহলে সি আর ই আসলো, এই যে তার মানে এই লাইনটা আমার হয়ে গেল, আর আমার এই লাইনটা হয়ে গেল কেন। আবার বলছে ডি ও এফ উভয়ই সি এর ডান দিকে, ডি আর এফ উভয়ই সি এর ডান দিক, সি এর ডান দিক মানে এইটা, এগুলো ডান দিক, এদিকটা ডান দিক, ডি আর এফ উভয় যদি বসে, বসুক, কোনো সমস্যা নেই। একটা লাইন আমাদের বাদ গেছে কি, বি কমা ই এর ঠিক বাদিকে, দেখো ই এর ঠিক বাদিকে বি, কিন্তু এখানে অলরেডি ই এর বাদিকে কে বসছে, জি তো বসেই গেছে না, তাহলে এটা হবে না। চলো নেক্সট আমরা করে নিচ্ছি ভালো করে, সি কমা এ ও জি এর মাঝখানে, তাহলে এবার এটাকে এই দিকে নেই, এ আর জি এর মাঝে সি বসালাম, বি কমা ই এর ঠিক বাদিকে, বি কমা ই এর ঠিক বাদিকে থাক, বি এর বাদিকে, আবার বলছে জি সি ও ই এর মাঝখানে, তাহলে সি, জি কাজ সি এখানে, তাহলে এখানে ই হবে, ই এর মাঝখানে জি হয়ে গেল। এবার এই লাইনে বি কমা ই এর ঠিক বাদিকে, তাহলে ই এর ঠিক বাদিকে এইটা বি হবে, ডি ও এফ উভয় সি এর ডান দিকে, তাহলে সি এর ডান দিকে ডি আর এফ, দেখো এই দিকে, তার মানে এই দিকে ডি আর এফ বসে নাই, ডান দিক মানে এইটা, এখানে বসে ডি আর এফগুলো ডান দিকে যে কোনো জায়গায় বসিয়ে দাও। কোশ্চেন, একেবারে বাদিকে কে বসে, বাদিক বলতে এইটা লেফট, এই যেটা একেবারে বাদিকে বি বসে আছে, কোশ্চেন 1 হয়ে গেল বি, অপশন এ। কোশ্চেন 2 কী বলছে, ঠিক মাঝখানে কে, দেখো ঠিক মাঝখানে কে, মাঝখান বলতে 6-7 জন, সামনে 3 জন, পিছনে 3 জন, মাঝখানে কি সি হবে, তাহলে মাঝখানে বলতে কে বোঝাবে বলো, মাঝখানে বলতে অবশ্যই তাহলে মাঝখানে সি বসে আছে, সি, তাহলে সি হবে, 9-এর সি হবে অ্যান্সার। চলো তারপর 10 দেখি কি দিয়েছে, সি মানে বি অপশন। 10 একেবারে ডান দিকে কে বসে, ডান দিক মানে এই কোনটা, এই যে এইটা, একেবারে ডান দিক মানে এইটা, এই যে ডান দিক মানে একেবারে এই যে এইটা, কে, ডি আর এফ। আমাদের তো দেখো এফ অ্যাকচুয়ালি আসে, কিন্তু আমাদের কি বলছে ডি একদম প্রান্তে লাস্টে যে করলাম না, ডি আর এফ এর মধ্যে যে কোনো একজন হবে, তো ডি বা এফ যদি অপশনে থাকে, দুটোই আছে, দেখো ডি অর এফ, তাই বলা আছে ডি অর এফ, ডি অথবা এফ। তাহলে নেক্সট চলো 11 থেকে 13, একটু আলাদা টাইপ। এবিসিডি ই 5 জন উত্তর দিকে মুখ করে সারিতে দাঁড়িয়ে আছে, চলো ই কমা বি এর 30 মিটার বাদিকে, তাহলে বি বসাও, বি এর বাদিক এইটা হবে, হ্যাঁ কি না, তো বি এর বাদিক 30 মিটার, 30 মিটারে কে আছে, ই আছে, তাহলে এখানে ই কে বসাও, তার মানে বি থেকে ই এখানে লিখলাম, হ্যাঁ বি থেকে ই এর দূরত্ব হচ্ছে 30 মিটার, আমি পাশে লিখে রাখলাম, তাহলে 30 মিটার। হ্যাঁ এবার বলছে দেখি বি আর ই রিলেটেড কোথাও আছে কিনা, সবসময় রিলেটেড খুঁজবে, এই যে দেখো এখানেই আছে, ডি কমা ই এর 10 মিটার ডান দিক, ই এর ডান দিক কোনটা, এইটা দিক 10 মিটার, এইখানে আমি ডিকে বসালাম, তার মানে ই থেকে ডি 10 মিটার লিখলাম এখানে, ই থেকে ডি 10 মিটার, এইটুক যদি 10 হয়, লক্ষ্য করো এইটুক যদি 10 হয়, তাহলে এটা হবে 20 হবে, কারণ 20 আর 10 30, বি থেকে ই তো 30, তাই না, যে বি থেকে 30। এবার কি বলছে, ডি যেমন ই এর ডান দিকে 10 মিটার, তেমন সি এর 40 মিটার ডান দিকে, এই আবার ডি সি এর ফির 40 মিটার ডান দিক, তো এইটুক যদি 10 হয়, তাহলে এইটুক 10 হলে নিশ্চয়ই এই দিকে 30 আনবো, খুঁজবো আমরা, তাহলে 30 আর 10 40 হবে না, তাহলে এইখানে আমি ছিকে বসালাম, এখানে ছিকে বসালাম, তাহলে এইটা হবে 30, তাহলে সি আর ডি কত, 40 হয়ে গেল, তাহলে সি থেকে ডি হয়ে গেল 40, লক্ষ্য করো, আর সি থেকে ই কত হবে, তাহলে এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, তো সি থেকে ই হবে 30 হবে, তো সি থেকে ই হবে 30, 30 আর 10 40 না। চলো নেক্সট কী বলছি, এবার একটা লাইন আমরা এখানে দেখো, একটা লাইন বাদ দিয়ে আমরা করছিলাম, রিলেটেড পাইনি, তাই এ কমা সি এর 20 মিটার বাদিক, তাহলে সি এর বাদিক বলতে এই দিকটা,
সি এর বাঁ দিকে 20 মিটার, তাহলে এখানে এ কে বসিয়ে দাও, তাহলে এ আর সি 20 মিটার হয়ে গেল, এ আর সি 20 মিটার লিখলাম। এবার কোশ্চেন যাবো, অ্যান্সার দেবো। বি কমা ডি এর কোন দিকে কত দূরে? বি কমা ডি এর কোন দিকে? তো ডি এর আগে কোন দিকে বি, দেখো ডি এর এই যে এটা কোন দিক, ডান দিক, কত দূরে 20। বি কমা ডি এর কোন দিকে কত দূরে, দেখো ডি এর কোন দিকে কত দূরে, ডান দিকে 20, তাহলে এই অপশন। চলো নেক্সট কী বলছে এবার অপশন দেখি আমরা কোশ্চেন। সি কমা বি এর কোন দিকে কত দূরে, সি আর বি এর ডিস্টেন্স কত আছে, সি আর বি, এই যে সি আর এই যে বি, তাহলে সি আর বি এর যদি ডিস্টেন্স তুমি বের করতে চাও, তুমি কি করতে হবে, তাহলে আগে আমাকে সি আর ই এর ডিস্টেন্স দেখতে হবে। সি থেকে ই ডিস্টেন্স কত, দেখো সি থেকে ই ডিস্টেন্স 30, তাহলে এখানে 30 বসিয়ে দিলাম। ই থেকে আবার ডি কত, ই থেকে ডি বসিয়ে দাও, ই থেকে ডি দেখো 10 আছে, 10, তাহলে ই থেকে দিয়ে 10 তো দেওয়াই আছে, 10 বসালাম। আবার ডি থেকে বি কত, দেখো ডি থেকে বি যাও, তো ডি থেকে বি তো 20 দেওয়াই আছে, ডি থেকে বি 20 বলাই আছে, এটা 20 বসাতে টোটাল কত হবে, 30 আর 10 40 আর 20 60 হবে, তাহলে অ্যান্সার 60 হবে। সুন্দর কিন্তু জিআইটা, তাই না? লাইক অবশ্যই হবে একটা। চলো নেক্সট, লাস্ট, ডি কমা এর কোন দিকে কত দূরে, চলো ডি আর এর মধ্যে দূরত্ব বের করি আমরা, কোন দিকটা দিয়ে এখানে বলে নেই, শুধু ওরা কত দূর বলছে, ডি আর এ না, হ্যাঁ ডি আর এ, চলো ডি আর এ দেখি কত হবে। এ কোথায়, এই যে এ এখানে, আচ্ছা এ থেকে সি কত, এই যে এ থেকে সি 20, তাহলে এখানে 20 বসাও। আর সি থেকে ই কত 30, তাহলে 30 আর 20, এ আর ই বলছে 30 20, তাহলে কত 50, এ আর ডি বলছে সরি 30, এই যে 30 আর এই যে 20 50, আর এদিকে যে ডি, এই যে এখানে ডি, ডি এর এখানে 10, 60 হবে, এটাও 60 হয়ে গেল, ক্লিয়ার, এটা হবে 60। চলো নেক্সট, এবার নেক্সট বলতে আজকে লাস্ট সুন্দর টাইপ আমরা শিখে নিলাম। চলো, 5টি বিভিন্ন রঙের বাস দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, পাঁচটা বাস দাঁড়িয়েছে দক্ষিণ দিকে মুখ, দক্ষিণ দিক মানে এই যে নিচের দিকটা মুখ করে দাঁড়িয়ে আছে। তো চলো দেখি কি বলছে, আমরা করব। কালো রঙের বাস ঠিক লাল রঙের বাসের ডান দিকে, দক্ষিণ বলুক আর পশ্চিম বলুক আর পূর্ব বলুক, আগে আমরা উত্তর দিকে মুখ করেই করাবো। হ্যাঁ, কালো রঙের বাস ঠিক লাল রঙের বাসের ডান দিকে, লাল রং, এখানে লাল রং বসলাম, লাল বলছে লালই দিব, ঠিক আছে। লাল রঙের বাসের ডান দিকে কালো, এটা ডান দিক, চলো এখানে কালো রঙই বসায় দিচ্ছি, বাস যেহেতু কালো বলছে, আমার তো কালো আছেই না, তো কালো বসিয়ে দিলাম। নেক্সট, কালো আর লাল দিয়ে দেখি কোনো পাই কিনা, তাহলে এই লাইনটা আমার হয়ে গেল। সবসময় লিঙ্ক খুঁজবে, হ্যাঁ। চলো কালো আর লাল কোথাও আছে কি, এই যে এখানে আছে। হলুদ রঙের বাস কালো ও সবুজ রঙের বাসের মাঝে, তাহলে কালো আর সবুজের মাঝে, সবুজ এখানে দেবো, তার মাঝে আছে, একটু এদিকে সাইড করে নিচ্ছে, এখানে নিলাম কালো, এখানে নিলাম লাল, ওখানে জায়গা আটবে না তো, তাই একটু সাইডে লিখছি আমি, কিছু না ওটাকে লিখছি এখানে লাল। এবার বলছে হলুদ রঙের বাস কালো ও সবুজ রঙের মাঝে, তো কালো আর সবুজের মাঝে হলুদ, তাহলে সবুজ নিলাম, তো কালো আর সবুজের মাঝে, তাহলে এখানে সবুজ দেব। কালো আর সবুজের মাঝে হলুদ, তাহলে হলুদ নিয়ে মাঝে বসিয়ে দিই, কালো আর সবুজের একদম হলুদ নিলাম, কাঁচা হলুদ, তো এই যে হলুদের মাঝে দিলাম। কোশ্চেন তারপর কি, চলো লাল কালো হলুদ সবুজ, একটা লাইন আমরা স্কিপ করছি, লিঙ্ক পাইনি, এবার পেয়ে যাব। সবুজ রঙের বাস নীল ও হলুদ রঙের বাসের মাঝখানে, হলুদ ও নীল রঙের বাসের মাঝখানে সবুজ রঙের বাস, তো নীল রঙকে তাহলে বসিয়ে দাও এখানে। নীল রং আর হলুদ রঙের মাঝে কি আসলো, সবুজ চলে আসলো না, আর হলুদ রঙের বাস কালো আর সবুজের মাঝে হলুদ চলে আসলো। এবার আমাদের কোশ্চেন কি, কোশ্চেন 14, কোন রঙের বাস ঠিক মাঝখানে, তো দেখাই যাচ্ছে ঠিক মাঝখানে আছে হলুদ রঙের বাস, কোন রঙের বাস আছে
ঠিক মাঝখানে আমার আছে হলুদ রঙের বাজ। তারপর 15 নম্বর কি বলছে, উভয় প্রান্তে কোন কোন রঙের, উভয় প্রান্তে মানে এই যে উভয় প্রান্তে হবে লাল রং আর হচ্ছে নীল রং। বোঝা গেল? তাহলে অ্যান্সার লাল ও নীল। তো এটাই ছিল আজকে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের টাইপ 1 ছিল। এরপর আমি টাইপ 2 নিয়ে আসব এবং টাইপ 3 শেষ। টাইপ 1-2 খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। টাইপ 3 রেলের পরীক্ষার জন্য, কিংবা যেহেতু এখন ডাব্লিউবিপি কনস্টেবল কিংবা লেডি কনস্টেবল কোশ্চেন খুবই মডারেট করতেছে, একটু হার্ডের দিকে যাচ্ছে, তাই টাইপ 3 তাদের জন্য ইম্পর্টেন্ট। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও সিটিং অ্যারেঞ্জমেন্টের। তো যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দাও, এক্ষুনি দিয়ে দাও, দেরি করবে না। চলো।